নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আম তেল। কোনো রকম কেমিক্যাল ছাড়া কিভাবে বছরভর আম তেল সংরক্ষণ করে রাখতে পারবেন, জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখুন। আম তেল সংরক্ষণ করে রাখবার জন্য আমি তৈরি করে নিয়েছি। এবার এই বোতলগুলোকে আমি 10 থেকে 15 দিন টানা রৌদ্রে দেব, আর ঢাকনা লাগাবো না। এর উপরে একটা নেট অথবা হালকা কাপড় দিয়ে এগুলো রৌদ্রে দেব। আর আপনারা যদি ঢাকনা লাগাতে চান তাহলে ঢাকনার 4 ভাগের 1 ভাগ আলগা রেখে দেবেন। তা না হলে রৌদ্রে যখন তেল গরম হবে আর আমের মধ্যে যে জল ভাব আছে সেটা যখন বাষ্প হয়ে উপরে উঠবে, তখন ওই ঢাকনার গায়ে লেগে ওই জলটা আবার আম তেলের মধ্যে পড়লে আম তেল খারাপ হয়ে যায়। সেই জন্য ঢাকনা আলগা রাখতে হবে অথবা উপর থেকে নেট দিয়ে দিতে হবে। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। এখানে আমি 2 রকম আম নিয়েছি, একটা একটু সরু লম্বা আর একটা একটু বড় গোল। এই 2 রকম আমই আমি ভালোভাবে ধুয়ে গাটা মুছে শুকনো করে নিয়েছি। এবার আমগুলো আলাদা আলাদাভাবে কেটে নেব। আমি এখানে বটি দিয়ে কাটছি। আমের আঠাটা মুখের দিকে যে আছে সেটা একটু ফেলে দেব। আর আমি আমের খোসা ছাড়াচ্ছি না, খোসা সমেতই আমি এই রেসিপিটা বানাবো। এই আম তেল বানানোর জন্য যদি আমের একটু ছেলো হয় তাহলে খুব ভালো হয়। বন্ধুরা, এই ছেলোর গায়ে একটা হালকা একটা কাগজ মতন থাকে, সেটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এটা একটু কচি আছে বলে হয়নি। যাই হোক, আমি অন্য আমে দেখিয়ে দিচ্ছি যদি সেটা হয়। এভাবে বড় বড় করে একটু পিস করে আমগুলো কেটে নেব। 2 রকম আমই আমি আলাদা আলাদাভাবে 2 রকম পাত্রে কেটে রেখে দেব। দেখুন বন্ধুরা, যে বলছিলাম যে একটা কাগজের মতো যে অংশ হয়, এই অংশটা অবশ্যই ফেলে দিতে হবে। এইভাবে ফেলে দিয়ে আমগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন একরকম আম কাটা হয়ে গেছে। এবার এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে বলে একটু বড় পাত্রে নিয়ে নিলাম। এবার এই পাত্রের মধ্যে অন্য আমগুলো কেটে নেব। একই রকমভাবে এই আমগুলো আমি কেটে নেব। 2 রকম আমেরই 2 রকম স্বাদ, সেই জন্য আমি 2 রকম আমই আলাদা আলাদাভাবে বানাবো। দেখুন 2 রকম আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। দু রকম আমি দিয়ে দেব। 1 চামচ করে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ। একই রকমভাবে 2 রকম আমেই আমি হলুদ দিয়ে দেব। তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব, হাত দিয়েই মিশিয়ে নেব। এবার দেখুন 2 রকম আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে একদিন রৌদ্রে দেব। দেখুন এগুলো রৌদ্রে দিয়ে গেলাম। একদিন পুরোপুরি রৌদ্রে দেব, আর সম্ভব হলে এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে যাব। দেখুন একদিনে আমগুলো ঠিক এরকম শুকিয়ে গেছে। এবার এই আম তেল বানানোর জন্য কিছু মশলা করে নেব আর সর্ষের তেল গরম করে নেব। দেখুন এখানে আমি বেশ কিছুটা মশলা নিয়েছি। 1 টেবিল চামচ মেথি দানা, 2 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ জিরে। এখানে বেশ 9-10টা শুকনো লঙ্কা নিয়েছি। এখানে 1 টেবিল চামচ জোয়ান আর হাফ টেবিল চামচ মতন কালো জিরে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ করে করে 2 রকম সর্ষে। এবার এগুলো ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে প্রথমে লঙ্কা দিয়ে লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি। লঙ্কাটা আগে দিতে হবে, তা না হলে এটা একটু ভাজতে দেরি হয়। তারপর দিয়ে দিলাম মেথি দানা, দিয়ে একটু ভেজে নিলাম। বন্ধুরা, আমি এখানে ধনে ব্যবহার করছি না, কেউ যদি চান তাহলে ধনেও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম মৌরি আর তারপর দিয়ে দিলাম জিরে। এবার এগুলো হালকা ভেজে নেব। যেগুলো ভাজতে দেরি হয় সেগুলো আগে দিয়ে ভাজতে হবে। তারপর দিয়ে দিলাম 2 রকম সর্ষে।
এগুলো একটু হালকা নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর জোয়ান। দিয়ে এই মশলাগুলো একটু ভেজে নেব। যখন মশলা থেকে একটু গন্ধ বার হবে বা চটপট করতে শুরু করবে, তখন বুঝতে হবে মশলাটা হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার মশলাগুলো নামিয়ে নেব। নামিয়ে এটা মিক্সিং জারে ভালোভাবে গুঁড়ো করে নেব। কড়াটা আবারও বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ কোনোভাবেই আম তেলের মধ্যে কাঁচা তেল ব্যবহার করা যাবে না। তাই সর্ষের তেল একটু বেশি করে দিয়ে গরম করে রাখতে হবে। তেলের এই গেজাটা যত সময় না মরে যাবে তত সময় তেলটা গরম করে নেব, নিয়ে তারপর ঠান্ডা করে নেব। দেখুন এখানে একটা পাত্র নিয়েছি, আর বড় পাত্রের আমগুলো, যে সরু লম্বা আমগুলো ছিল, সেই আমগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে মিক্সিং জারে মশলাটা করে নিয়েছি। এবার এর থেকে মশলা এই আমের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আর যে পাত্রে রাখবেন, যে জার বা কাচের বয়ামে, সেই পাত্রটাকেও জীবাণুমুক্ত করে নিতে হবে। সেই পাত্রগুলোও আমি 3-4 ঘন্টা রৌদ্রে দিয়ে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিয়েছি। তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে আম তেল। আর তেলটাও এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মশলাটা একটু মিশিয়ে নেব। দেখুন আমার মশলা মিশিয়ে নিয়েছি। চাইলে আপনারা এর মধ্যে তেল দিয়েও বয়ামে ভরতে পারেন, কিংবা এভাবে আগে শুকনো বয়ামের মধ্যে ভরে তারপর উপর থেকে তেল দিতে পারেন। তবে মশলা আর আমটা চেষ্টা করবেন একটু মিশিয়ে নেওয়ার। এইভাবে আমি বেশ কিছুটা এর মধ্যে ভরে নেব, তারপর উপর থেকে তেল দিয়ে দেব। কিছুটা ভরে নিলাম, নিয়ে এবার উপর থেকে তেল দিয়ে দেব। ঠিক একই রকমভাবে তেলটা দেওয়ার পর আবারও আম দেব, আর একটু মশলা দেব, আর উপর থেকে তেল দেব। এইভাবে আমি বয়ামে ভরে নেব। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দেখুন দুটো বয়ামে ভরে নিয়েছি। এবার এগুলো রৌদ্র দিতে হবে। বাকি যে আমটা ছিল সেই আমটাও একই রকমভাবে করে নেব। এর মধ্যে দিয়ে দেব মশলাটা মিশিয়ে নিয়ে আম আর মশলা জারের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই আম তেলগুলো যখন রৌদ্র দেবেন, তখন চেষ্টা করবেন ভিডিও শুরুতে যেরকম বলেছি ঠিক সেরকমভাবে দেওয়ার জন্য। তাহলে দেখবেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই আম তেলটা বছরভর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সম্ভব হলে মাঝে মাঝে রৌদ্রে দেবেন, অর্থাৎ 6-7 মাস হয়ে গেলে তখন একটু রৌদ্রে দেবেন একই রকমভাবে। বা তখন ঢাকনাটা বন্ধ করেও দিতে পারেন, তখন আর এর মধ্যে জল থাকবে না, আগেই শুকিয়ে যাবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। দেখুন একই রকমভাবে আম দেব, মশলা দেব, আর উপর থেকে তেল দেব। এইভাবে এই বয়ামটাও ভরে নেব। বন্ধুরা, আমার একটু আম আর মশলা একটু বেশি হবে। দেখুন 3টে বয়ামে এখানে ভরে নিয়েছি। আরও একটু আম মশলা আছে, সেটা আমি অন্য একটা বয়ামে ভরে নেব। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, তা না হলে আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এই গরম তেলের মধ্যে, যখন রৌদ্র পাবে তখন আমগুলো মজে যাবে, তখন একটু কমে যাবে। দেখুন এইভাবে জারের মধ্যে আরও তেল দিয়ে দেব, দিয়ে তারপর এগুলোকে রৌদ্রে দেব। তারপর এগুলো 15 থেকে 20 দিন বা 1 মাস পর থেকে খাওয়ার উপযুক্ত হবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।